সদরঘাটে ফেলেছে বক্তৃতার পরে। মানুষের কাছে ভালো লেগেছিল হয়তো, মাপছে আমি বলছি বলে। তারপরে আমার বাড়িতে ছবি আসছে, আমাকে মাথায় নিয়ে মানুষ আনন্দ করতেছে। বিশ্বাস, আস্থা। আমরা রাজনীতিবিদরা যে জনগণের বিশ্বাস এবং আস্থা, কথার কাজে যদি মিল করতে না পারি। আমি আজকে অনেক কথা বলেছি নির্বাচনে প্রাককালে, যে নির্বাচনী ইশতেহারে আমি বাংলার মানুষকে স্বপ্ন দেখিয়েছি। আমাদের ধরুন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলার মানুষকে স্বপ্ন দেখিয়েছে, তরুণ প্রজন্ম তাকে বিশ্বাস করেছে, যার জন্য তরুণ প্রজন্ম ভোট দিয়ে, মনে রাখবেন 300 আসনের মধ্যে আমরা 270-69টি আসন আমরা বিজয়ী হয়েছি। কিন্তু 5 ভাগের 4 ভাগ আমরা, 1 ভাগ বিএনপি। কিন্তু তরুণ প্রজন্মের সেই স্বপ্নের প্রতি যথাযথ সম্মান কি আপনারা প্রদর্শন করতে পারছেন না? সেইটা পূরণ করতে হবে, কারণ আমাদের 2.5 বছর চলে গেছে। বাকি যে টাইমটা আছে, টাইমটা যদি আমাদের দেওয়া অঙ্গীকার যদি আমরা পূরণ করতে পারি, আবার আমরা মানুষের আস্থা ফিরে পাবো। একটা জিনিস তো আপনি জানেন, জিল্লুর এটা বাস্তব। যে কোনো মধুসূদন তার বর্মীতে লিখেছেন অ্যাবাউট বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু যে শোনেন, কত কথা মনে হয় জিল্লুর। পুরানো গণভবনে একটা বট গাছ ছিল, তো বঙ্গবন্ধু বিকালে পায়চারি করতেন। বঙ্গবন্ধু ওয়াজ কনসাস। তিনি আমাকে বলতেছেন ইয়ং ম্যান, আমাকে ইয়ং ম্যান ডাকতেন, লুক অ্যাট দিস ট্রি, এই গাছটা কত বড় হয়েছে, আর এটা বড় হবে না, একদিনের পাতা ঝরে যাবে, ডালা ঝরে যাবে, এখানে যারা গাছ ছিল তার চিহ্ন থাকবে না। দ্যাট ইজ হোয়াট আই অ্যাম। আমি এত জনপ্রিয় হয়েছি, আর না, আমি আর উপর উঠতে পারবো না। সেই জন্য আমি মানুষকে কিছু দিয়ে যেতে চাই। সেই জন্য তিনি অনেক পরিকল্পনা করেছিলেন। একটা বিধ্বস্ত বাংলাদেশের তিনি শাসক হয়েছিলেন। আমরা যে যাই মনে করি, সেই জায়গাটা থেকে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, একটু সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতি মিলিয়ে। আপনি বঙ্গবন্ধুর কথা বললেন, আমিও আবার বলছি যে আপনিও অনেক কিছু পেয়েছেন বাংলাদেশে, অনেক সম্মান পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন। আপনাকে একটি প্রতিষ্ঠান হিসেবে রাজনীতিতে বিবেচনা করা হয় বাংলাদেশে। একটা বর্ণাঢ্য অতীত আছে। আমি মনে করি আপনার অতীত যেমন উজ্জ্বল, বর্তমান ভবিষ্যৎ একইভাবে জীবনের শেষ দিনটি পর্যন্ত যাবে। আমি আপনাকে বিব্রতও করতে চাই না, কিন্তু এই যে তরুণদের ভোটের কথা বললেন, সমর্থনের কথা বললেন, প্রায় 2.5 বছর হতে চলল সরকার। আজকে অনেকেই মনে করেন, যদি আমি একসঙ্গে এই 2.5 বছর পরে আপনাদের শাসনামলকে বিবেচনা করি, প্রতিষ্ঠানগুলো গণতন্ত্রের ভিত্তি হিসেবে কাজ করে যে প্রতিষ্ঠানগুলো, যে ব্যক্তি বর্গ, সেগুলো ঠিক শক্তিশালী করবার বদলে দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে বলে অনেকে মনে করেন।